প্রত্যেকদিন এইভাবে ওদেরকে যাতায়াত করতে হয়, গাড়ি চালকদেরও অনেক অসুবিধা হয়। আপনাদের তো রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল, কি বলবেন আপনি? हाँ কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট তো ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে। ভাঙা রাস্তাঘাট আর মানুষের চলাচলের অসুবিধের আর সীমা নেই। সব সময় এই জায়গাটা কিন্তু জলে ভরা থাকে। পশলা বৃষ্টিতেই থমকে যায় যেন শিলচর শহরের কিছুটা এলাকা। এই যে এটা হচ্ছে দাস কলোনির রাস্তা, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা সব সময় জলে ভরা থাকে। চলুন জেনে নেই দাস কলোনি বাসিন্দাদের কি কি অসুবিধা হচ্ছে। গাড়ি চালিয়ে যাচ্ছেন, এই জায়গাটা সব সময় জল দেখা যায়, কি কি সেটা অসুবিধা হয়? মানে অসুবিধা কি, রাস্তাঘাটের অসুবিধা, সবসময় এনি টাইম জল থাকে, সেটাই অসুবিধা হয়। মানে কোনোদিন তো জল থাকে না, রোদ দিলেও জল থাকে, বৃষ্টি দিলেও জল থাকে। আপনাদের গাড়ির চালকের কি কি অসুবিধা হয় এই ধরনের জলে? হয়তো জলে মানে এনি টাইম জল থাকে, সবসময় প্রবলেম হয়। মুহূর্তে আমি আছি পঞ্চায়েত রোড, এখানটার স্থানীয় বাসিন্দা রয়েছেন। দাদা নমস্কার, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এই জায়গাটা সব সময় আমরা জল দেখতে পাই, হ্যাঁ তো আমাকে অনেকে কমেন্ট করে বলেছেন দিদি আমাদের দাস কলোনি পঞ্চায়েত রোডটা একটু দেখানোর জন্য ভিডিওতে। তো আপনারা কি বলবেন, এই জায়গাটা সব সময় জল থাকে, সেটা কি করলে ভালো হবে? ভালোভাবে রাস্তা ফার্স্ট থিং ড্রেন ইমপ্রুভমেন্ট করতে হবে, বোথ সাইড ড্রেন ইমপ্রুভমেন্ট করতে লাগবে। আর এই জায়গাটাকে আপনার একটু রাইস করতে লাগবে, কারণ হার্ডলি 100 মিটার জায়গা হবে। এটাকে একটু একটু ইয়ে করলেই জিনিস রাস্তাটা ঠিক হয়ে যায়। আর এটা হলো একটা অত বড় ইম্পর্টেন্ট রোড। দিস রোড ইজ কানেক্টেড উইথ বিবেকানন্দ রোড, আশ্রম রোড, তারাপুর, কলেজ রোড। আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ। অনেক গাড়ি ঘোড়া শর্টকাটে যারা যেতে চায় এই রাস্তার দিকেই যায়। অনেক গাড়ি ঘোড়া সব প্রত্যেকদিন এইভাবে ওদেরকে যাতায়াত করতে হয়, গাড়ি চালকদেরও অনেক অসুবিধা হয়। আপনাদের তো রিসেন্ট একটা ঘটনা ঘটেছিল, কি বলবেন আপনি? হ্যাঁ কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট তো ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে। কালকে রাতে একজন ভদ্রমহিলা পড়ে গেলেন এখানে ড্রেনের মধ্যে। ওনার সঙ্গে একজন স্কুটিতে ছিলেন, স্কুটি উল্টে পড়ে গেছে, অনেক চুটও পেয়েছেন ভদ্রমহিলা। তারপর আমরা এসে ওনাকে উঠিয়ে নিয়ে যাই। আর রাত্রে প্রায় 11টা 11:30টার মধ্যে এই রাস্তার মধ্যে সবসময় গাড়ি চলাচল করে। সাচ এ ইম্পর্টেন্ট রোড, মানে কেউ নো বডি হিজ গিভেন দ্য এনি ইম্পর্টেন্ট। তাই আমি রিকোয়েস্ট করছি যে এটাকে রাস্তাটাকে ইমপ্রুভ করার জন্য, তার জন্য সবের জন্যই ভালো। অ্যান্ড আমরা অনেক পাবো। আর অনেক বাচ্চারা স্কুলে যেতে, সকালবেলা যখন স্কুলে যায় তখন অনেক ডিফিকাল্ট হয়। ওদের অনেক সময় অটো পাওয়াও যায় না, তো ওনার প্যারেন্টরা ওরাকে কুলে করে নিয়ে এই জায়গাটা পার হয়। তাই এটাই আমার বক্তব্য। আর আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ এটাকে একটু ইমপ্রুভমেন্ট করে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পেলাম একটা এত খারাপ রাস্তায় যে সকাল থেকে স্কুলে যারা স্কুল কলেজে যাচ্ছে, যারা বিজনেসের জন্য যাচ্ছে, অফিসে যাতায়াত করছে, এই একটা রাস্তা হচ্ছে মানে অনেক ইম্পর্টেন্ট। এই রাস্তাটা শর্টকাট বিবেকানন্দ রোড, আশ্রম রোড সব দিকে যাওয়ার জন্য কিন্তু এটা কানেক্ট। এই রাস্তাটা 100 মিটার জায়গা, সেটা যদি এটাকে একটু ঠিক করা হয় ওদের প্রত্যেকের জন্য, আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে। আমরা দেখতেই পাচ্ছি মানুষ কিন্তু সব সময় এই রাস্তার দিকে যাতায়াত করছেন, সবাই এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু 12 মাস এই রাস্তাটার মধ্যে জল থাকে। কত ধরনের অসুবিধা হচ্ছে আমরা জেনে নেব এই অটো চালকদের কাছে। এক পশলা বৃষ্টিতেই জল নাকি সব সময় জল, জেনে নেব। সব সময় জল থাকে, সব সময় জল থাকে, বৃষ্টি না দিলেও জল থাকে, আর বৃষ্টি দিলেও জল থাকে। সেটা কিসের কারণে? ড্রেন ব্লক। ড্রেন ব্লক। সেটা হয়েছে, এরা সবকিছু বলছে, হ্যাঁ। এনি টাইম ড্রেন যাচ্ছে থাকে। যেহেতু আপনাদের সংসারটা চলছে এই অটোর উপরে ডিপেন্ড করছে, তো আপনাদের যে শিলচর শহরের অনেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি গোটা শহরের কিছু কিছু জায়গায় গর্ত, যেমন আমাদের রাস্তার উপরে না, গর্তের উপরে রাস্তা, এইভাবে। আপনাদের কি অভিমত? রাস্তাটা ঠিক হইতো। রাস্তা তো ঠিক হচ্ছে, কিন্তু পুরানা রাস্তার উপরে আবার নতুন করে হচ্ছে, সেটা রাস্তা উঁচা হচ্ছে, সাইডের দিকে আবার যাদের বাড়িঘর আছে ওদের বাড়িঘর ডুবে যাচ্ছে। তো সেটা রাস্তা উঁচা যত সময় হবে না তত সময় জল কমবে না। প্রত্যেকদিন তোমাদের জল পেরিয়ে যেতে হয়, কি কি অসুবিধা হয়? আমার খালি এখানে একটু জল বসে ভর্তি থাকে, এটা তো প্রবলেম, আর কিছু না। আর কিছু না, ওই জায়গাটা ঠিক করলে ভালো হবে। তারা কলেজ স্কুল কলেজের স্টুডেন্ট ওরা কি কি অসুবিধা হয় যাতায়াতে? যাতায়াত অসুবিধা আর কি, তো ডুবে যায়, পায়ের মধ্যে মাঝে মাঝে জল ঢুকে আর কি, এইটাই। আর সাইকেল চালিয়ে যখন যায় তখন মানে ছিটকা মানে ড্রেনের জল আর সব জল এক হয়ে যায়। তো
আমরা দেখতে পাচ্ছি জিএনজির দুইজন এখানটা আমরা পেয়ে গেলাম। ওদেরও অনেক কষ্ট হয়। কি বলবে তুমি, কি করলে ভালো হবে? আর কি বলবো, বলার কিছু নেই, স্টেপ নাও। সব বছর থেকে বলা হচ্ছে একটু ঠিক করো ঠিক করো, কিন্তু ঠিক আর হয় না। হ্যাঁ না, এগুলি বিজেপি আর এগুলি সব আর কিচ্ছু কাজ হবে না, কেউ আসে না। তো আমরা স্টুডেন্টদের কথাও শুনতে পেলাম, অটো চালকদের কথাও শুনতে পেলাম। আর এই জায়গার যারা যারা আছেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওরা কিন্তু এই যে ফুটপাতের উপর দিকে ডেইলি এই রাস্তার দিকে যান। সব সময় জল থাকে এই রাস্তায়, হ্যাঁ অসুবিধা হয়, যাওয়ার অসুবিধা হয়। তো এটাই ছিল শিবানী এক্সপ্লোরার থেকে আজকের আমার প্রতিবেদন। অবশ্যই আপনারা দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার, এভাবে নতুন নতুন আপডেট নিয়ে আবারও ফিরে আসছি আরো একটা নতুন পর্বে। হ্যাঁ, নৌকা আনতে লাগবো নি? বিবেকানন্দের অবস্থা দেখুন, নৌকা আনতে লাগবো।